নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। আজকে আমরা খড়িবাড়ির চান্নাজোতে ফার্মার্স পরিচিতি ও কৃষি প্রশিক্ষণ শিবির করছি। কৃষি বিভাগ, আত্মা শিলিগুড়ি ও বড়লোক ভিশন সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে। আপনারা সবাই অবগত আছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে। তার জন্যই হচ্ছে আমাদের কৃষি দপ্তর সহ বিভিন্ন সহভাগী দপ্তর কৃষকদের বিভিন্ন নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত করা এবং কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য যে সমস্ত নতুন নতুন প্রযুক্তি আসছে সেগুলো বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায়, সেই ধরনের শিবির আমরা কৃষি দপ্তর এবং বড়লোক ভিশন সোসাইটি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত করছি। আজকে এই ধরনের একটা প্রোগ্রাম, যেখানে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি প্রফেসর অসীম চৌধুরী, আমাদের শিক্ষক, এবং দীর্ঘদিন উনি হচ্ছে গবেষণা এবং হচ্ছে বিশেষ করে ছাত্রদের পঠন পাঠন এবং হচ্ছে রিসার্চের সঙ্গে যুক্ত। এখানে আমরা বিভিন্ন ফার্মার্স ক্লাবের কৃষক প্রতিনিধি এবং পাশাপাশি কিছু কিছু প্রডিউসার অর্গানাইজেশনের যারা প্রতিনিধি তাদের আমরা ডেকেছি, কারণ কৃষির যে সার্বিক উন্নয়ন সেটি করতে গেলে আমাদের কিন্তু কৃষকদের সংঘবদ্ধ হতে হবে। সেটা ফার্মার্স ক্লাব হতে পারে, সেলফ হেল্প গ্রুপ হতে পারে, ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ হতে পারে, বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন হতে হবে, যার মূল উদ্দেশ্যই হলো কৃষকদের সংগঠিত করা এবং পাশাপাশি বিভিন্ন দপ্তরে যে বিভিন্ন ধরনের উন্নয়নমুখী পরিকল্পনা রয়েছে সেগুলো যাতে তৃণমূল স্তরে, অর্থাৎ একদম যারা মাঠে কাজ করছে সেই সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। সেগুলো পৌঁছতে গেলে একা কৃষি দপ্তরের পক্ষে সম্ভব নয়। সেজন্য সেখানে যেমন বিভিন্ন সোসাইটির দরকার, এনজিওর দরকার, ফার্মার্স ক্লাবের দরকার এবং কিছু উদ্যোগী কৃষকদেরও দরকার। আমরা সেই ধরনেরই একটা প্রশিক্ষণ শিবির এখানে করছি, যেখানে আমরা কৃষকদের এই নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত করব। আর পাশাপাশি আমাদের যত দিন যাচ্ছে কৃষিতে কিন্তু নতুন নতুন বিভিন্ন ধরনের সমস্যা আসছে, সেগুলোও কিন্তু সুসংগঠিতভাবে আমাদের সমাধান করতে হবে। সেগুলো করতে গেলেই আমাদের বিজ্ঞানসম্মত যে চাষবাস ব্যবস্থা সেটি আমাদের কিন্তু পূর্ণ মাত্রায় আমাদের জমিতে প্রয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সার্বিক কৃষির উন্নতিতে নতুন নতুন প্রযুক্তি আসছে এবং সেই প্রযুক্তি একা গভর্নমেন্ট অফ এগ্রিকালচার কখনো করতে পারে না, ইউনিভার্সিটিও একা করতে পারে না। সুতরাং ফার্মার্স ক্লাব, বিভিন্ন এনজিও, ফার্মার্স প্রডিউসার ক্লাব এরকম যে ধরনের অর্গানাইজেশন যারা কৃষির সঙ্গে জড়িত এবং ফার্মার্স, বিশেষ করে ফার্মারদের ডাইরেক্ট ইনভলভমেন্ট, ডাইরেক্ট যোগাযোগ যদি না হয়, তারা যদি এটা সময় করতে না পারে, তাহলে এটা আমাদের এটা পুরোপুরি সার্থক আমরা করতে পারবো না। এবং এটা আপনারা বুঝতেই পারছেন যে ভারতবর্ষে কৃষির ওপর অসম্ভব জোর দিয়েছে বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। এবং কৃষিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আপনাদের সাহচর্য, আপনাদের ডাইরেক্ট পার্টিসিপেশন, আপনাদের নিজস্ব ইনভলভমেন্ট, মানে তৃণমূল স্তরে যেটা বললেন যে একদম ফার্মার্স লেভেলে করা ভীষণ দরকার। নতুন নতুন প্রযুক্তি আসছে, ফার্টিলাইজার আসছে, নতুন ধরনের জৈব সার আসছে, জৈব প্রযুক্তি আসছে, জৈব প্রযুক্তি কৃষি ফসল সংরক্ষণের জন্যও আসছে। সুতরাং সেই সবগুলি এবং আলটিমেটলি যে সংরক্ষণ করার পরে, চাষ করার পরে সেগুলিকে রাখা, প্রিজার্ভেশন করা, এক্সপোর্ট করা, তার যে জ্ঞান সেগুলি যদি আমাদের যারা এডিও যারা আছেন, যারা কৃষি অধিকর্তারা যারা আছেন তাদের কাছ থেকে আপনারা পাবেন। এবং আলটিমেটলি দেখা গেছে, আমি এখানে আগেরবারও এসেছিলাম, অন্য জায়গায় ওটা প্রোগ্রাম করেছি, তাতে দেখেছি যে কয়েকজন চাষি তারা একটা অর্গানাইজেশন করে ফেলেছে যাতে তারা জিনিস করছে এবং সেটা এক্সপোর্ট করার ব্যবস্থা করছে, নতুন ধরনের ফসল। সুতরাং পুরনো ধরনের ফসলে আর চাষ না করে উনি যা বলবেন, মানে এগ্রিকালচার অফিসাররা যা বলবেন, যেভাবে যত রকমের প্রযুক্তি আছে তাদেরকে ইনভলভ করে যদি আপনারা করতে পারেন, আমার ধারণা যে পশ্চিমবঙ্গের কৃষির অবস্থা হলো সবচেয়ে ভালো এবং সেই জায়গাটাকে আরও যদি তুলে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট দরকার। এবার আসছি দ্বিতীয় খবরে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশি পোনা মাছের যে বিক্রির ফলে যে লাভ হয় তার তুলনায় দেশি মাগুরের বিক্রি করলে অনেক লাভজনক ব্যবসা। আমরা যদি এটা করতে পারি, ভবিষ্যতে কিন্তু জলই সোনা ফলবে। আমরা দেখতে পাই যে 1 টাকা যদি খরচ করতে পারি তাহলে কিন্তু আমরা 4 টাকা লাভ পাবো। আমরা বর্তমানে দেখি শুধুমাত্র আমাদের এই দেশীয় বাজার না, তার বাইরেও
অনেক বাজার আছে যেখানে আমরা কিন্তু মাগুর মাছের চাহিদা অতুলনীয়। সুতরাং এই মাছ যদি চাষ করতে পারি, এবং আরেকটা প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই দেশি মাগুর চাষ করব, কিন্তু বিদেশি মাগুর অবশ্যই না, কারণ এটা ভারত সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দেশি মাগুর যদি আমরা করতে পারি তাহলে শুধু গ্রাম বাংলার প্রত্যেকটা যুবক ছেলে তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ভবিষ্যতে আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদটা অনেক শক্ত হবে। বিজ্ঞানের বদান্যতায় কৃষি যন্ত্রপাতিতে অনেক উন্নতি ঘটেছে, যার ফলে কৃষক ভাইদের সুবিধে হচ্ছে বিস্তর। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। আপনারা এই মুহূর্তে যে যন্ত্রটিকে দেখছেন সেই যন্ত্রটি হচ্ছে গম এবং ভুট্টা ঝাড়াই করার যন্ত্র। এই দুটো ফসলই এই মেশিন দিয়ে ঝাড়াই করা সম্ভব, কিন্তু একটু পরিবর্তন করতে হয় আমাদের। এর ভেতরের যে রোটারটা রয়েছে, রোটারের যে দাঁতগুলো রয়েছে, সেই দাঁতগুলোকে একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে ভুট্টার জন্য ঝাড়াই করতে পারি। এবং এই মেশিনে ঝাড়াই করে আমরা দেখেছি যে 1 বিঘা ভুট্টা ঝাড়াই করতে আধ ঘন্টারও কম সময় লাগে। এবং ভুট্টা ভালোভাবে শুকিয়ে নিলে, ভুট্টার মোচাকে এর ভেতরে ঢুকিয়ে দিলে, এইটাকে চালিয়ে দিলে খুব সুন্দরভাবে ভুট্টার বীজ মোচার থেকে আলাদা হয়ে যায়। এবং গমের ক্ষেত্রেও তাই। গম যদি খুব শুকনো থাকে, 1 বিঘে জমিতে আধ ঘন্টার অনেক কম সময়ে গম ঝাড়াই করা যায়। তাহলে এই যন্ত্রের সাহায্যে একসঙ্গে দুটো, যেমন ভুট্টা এবং গম ঝাড়াই করা সম্ভব। এই যন্ত্রটির দাম হচ্ছে সর্বসাকুল্যে 95,000 টাকা। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফার্মার্স ক্লাবরা অনেক কৃষক বন্ধুদের নিয়ে একসঙ্গে মিলে চাষাবাদ করে থাকেন। তারা সার্বিকভাবে এই যন্ত্রগুলোর ব্যবহার করতে পারেন, এতে তাদের লাভের মুখ দেখতে পাবেন। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।